আহ্বান জানিয়েছেন যে কোরআন হাদিসে যা লেখা আছে সেটা ইসলামে যা আছে সেটা যখনই আপনি নাকে দড়ি বাঁধা উটের মতো বিনা সংকোচে, বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে, বিনা যুক্তিতে মেনে নিতে পারবেন, তখন আপনি মুমিন। এখন আপনি আমাকে বলেন যে আপনি কি নাকে দড়ি বাঁধা উটের মতো নাকি আপনি মানে নিজের বিবেক বুদ্ধি ব্যবহার করে আপনি কোনো কিছু সিদ্ধান্ত নেন? না, আমি আমার নিজের বুদ্ধি বিবেক ব্যবহার করে আমি সিদ্ধান্ত নিই, তারপরেও আমি ধর্ম মানি। তাহলে তো আপনি মুমিন না, তাহলে তো আপনি মুমিন হতে পারেন নাই। আপনি মুমিন হবেন শুধু যখন আপনি একজন, একটু বলেনি তাহলে আপনি হচ্ছেন কালচারাল মুসলিম। কালচারাল মুসলিম যেটা হচ্ছে কালচার হিসেবে ইসলাম ধর্মকে পালন করেন, আবার মাঝে মাঝে কিছু আবার পালন করেন, আবার কিছু আবার পালন করেন না, আবার চিন্তা করেন যে এটা কি পালন করা ঠিক হবে, এটা পালন না করলেও তো হয়, বা এটা তো আমি মানে এটা আমার কাছে ভালো মনে হচ্ছে না, এটা আমি করবো না। এই রকম করলে তো আপনি মুমিন হতে পারবেন না, কারণ হাদিসে পরিষ্কার বলা আছে আপনি হচ্ছেন যদি মুমিন হতে হয় আপনার হতে হবে নাকে দড়ি বাঁধা উটের মতো। তাকে যা বলা হবে, ইসলাম যা নির্দেশ দিবে, যা বলবে আপনি সেইভাবে পালন করবেন, একদম চোখ বন্ধ করে। এখন আপনি ডিসাইড করবেন আপনি মুমিন কি মুমিন না, এটা আপনি বলবেন, আমি তো এটা বলতে পারবো না, আপনার সম্পর্কে তো আমি জানি না। না, এই উপাধিটা তো আপনি তো মুমিন নামে সবাইকে ডাকছেন, যে কে মুমিন কে মুমিন না এটা তো আপনি বলে নির্ধারণ করে দিচ্ছেন। না 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 না, আমি এখানে ডাকছেন তো যে আপনি মুমিন, আপনি অমুক। আচ্ছা, আমি নির্ধারণ করে দেইনি, এটা নির্ধারণ করে দিয়েছে আপনাদের হযরত মুহাম্মদ খোদ স্বয়ং নির্ধারণ করে দিয়েছেন। তিনি নিজে বলেছেন মুমিন ব্যক্তি হচ্ছে সেই যে হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, সে যে বিনা প্রশ্নে সমস্ত কিছু মেনে নিবে, কোনো যুক্তি বিবেক বুদ্ধি ব্যবহার না করে বিনা প্রশ্নে সব মেনে নিবে, সেই হচ্ছে মুমিন। এটা তো আমার বক্তব্য না, এটা হচ্ছে আপনাদের মুহাম্মদের বক্তব্য। আর আপনি সেই ক্যাটাগরিতে পড়েন কি? ঠিক আছে, না না, এটা তো আমার কথা না ভাই, আমরা বলছি যে যারা নিজের বিবেক বুদ্ধি ব্যবহার না করে, আমরা একই কথা বলছি, মুহাম্মদের কথাটাই আমরা প্রতিধ্বনি করছি, যে যারা নিজের বিবেক বুদ্ধি ব্যবহার করতে শেখে নাই বা ব্যবহার করতে পারে না, বা নিজের মানবিক বোধ, নিজের যুক্তি, জ্ঞান, প্রজ্ঞা এই জিনিসগুলো ব্যবহার করতে পারে না, গ্রন্থে যা লেখা আছে, আল্লাহ রাসূল যা বলেছে সেই অনুসারেই কাজ করে, এরা হচ্ছে মুমিন। এদেরকে আমরা বলি মুমিন, এবং এদেরকে আমি আহ্বান জানাই আসেন আমরা কথা বলি। এখন আপনি মুমিন কি মুমিন না, এই হাদিসের আলোকে আপনি অবশ্যই হ্যাঁ সেটাই ইসলামী আইনে নির্ধারণ করবে যে কে মুমিন কে মুমিন না, কে কতটুকু মানে কতটুকু মানে না। কিন্তু আপনি তো এই নামে ডাকছেন আমাদের যে আপনি মুমিন, আপনি এখানে অনেকদেরকেই বলছেন যে আপনি মুমিন, তো এটা আপনি কিভাবে বুঝলেন যে উনি মুমিন কি মুমিন না? এই যে আমি আপনাকে যে হাদিসটা পড়ে শোনালাম, এই হাদিসটা অনুসারে যখন আপনি কাজ করবেন, যে গ্রন্থে যেটা লেখা আছে সেটা আপনি নিজের বিবেক বুদ্ধি ব্যবহার না করে যখন আপনি মেনে নিচ্ছেন, এবং তার পক্ষে যখন আপনি মানে আলতু ফালতু যুক্তি তৈরি করছেন, তখন তো আমি ধরে নিব যে আপনি হচ্ছেন একজন মুমিন, যিনি নিজের মগজ, নিজের বিবেক বুদ্ধি, মানবিক বোধ ব্যবহার করতে পারেন না, আপনি শুধু পালন করতে পারেন। আপনি হচ্ছেন উটের মতো, উট নিজের বিবেক বুদ্ধি ব্যবহার করতে পারে না, বা উটের সেই সামর্থ্যটা নাই। মানে ধরেন গাধা, গরু, গরুকে আপনি আমি বুঝতে পারছি, তার মানে আপনি এখানে একটা কথা বলতে চাই, একটু বলে নিই, শেষ করে নিই ভাই। গরুকে যেমন আপনি হাল চাষ করান, গরুকে যখন আপনি সামনে পিছনে লাঠি দিয়ে বাড়ি মারেন, গরুর তো এত বিবেক বুদ্ধি নাই, সে নিজের যুক্তি, বিবেক বুদ্ধি, মানবিক বোধ ব্যবহার করে যে একটা কাজ করবে সেটা করতে পারে না। এখন গরু, ভেড়া, উট, তারপরে মানে দুম্বা, ছাগল, এই টাইপের লোক, এই টাইপের যারা আছে তাদেরকে আমরা ঠাট্টা মশকরা, এই জিনিসটা তো হচ্ছে ঠাট্টা মশকরা করার জিনিস, কারণ মানে হাদিসে এটা পরিষ্কার ভাবে বলা আছে, এটা তো আমরা বলি নাই, এটা তো আমাদের কথা না। তার মানে আপনার কাছে মুমিন হচ্ছে, মুমিন ওয়ার্ডটা আপনি ইউজ করতেছেন একটা মানে সাধারণত একটা গালি হিসাবে ব্যবহার করতেছেন, যে এই লোকটা মুমিন, ঠাট্টা হিসেবে। ঠাট্টা না, গালি হিসেবে না, ঠাট্টা। হ্যাঁ, ওই মানুষকে যখন আপনি গাধা গরু বলবেন, মানুষকে যখন গাধা গরু বলবেন, তখন তো সেটা না সেটা ইসলামী নিয়ম অনুসারে আপনার মুহাম্মদ বলেছে সে হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো। হ্যাঁ, রাইট। আমি ধরে নিলাম যে আমি নাকে আমি ধরে নিলাম যে আমি নাকে দড়ি বাঁধা উটের মতো, আমি সেটা নির্ধারণ করবো আমার ধর্ম বা আমি নিজে। আপনি এটা কিভাবে নির্ধারণ করেন, যে বলেন কিভাবে যে আপনি মুমিন? আচ্ছা, আপনাকে আমি দেখাচ্ছি, শোনেন, এই ওয়াজটা শোনেন। না এই ওয়াজ গুলা আমি জানি, অনেকেই অনেক ধরনের ফাও কথা বলে। শুনেন ভাই, ফাও কথা না, এটা হাদিসের কথা, এটা ফাও কথা না ভাই, হাদিসে আপনি পড়েছেন, এটা হাদিসের কথা। বুঝতে পারছি আমি মানে হাদিস, আচ্ছা এই কথাটা থেকে
ভাই হাদিস না কি না, ভাও আমি কথা? আমি সেটা বললাম না, আমি ভাই, আমি হাদিস তো কি এই ভাও কথাটা কথা? বললাম যে আপনি কিভাবে, না না, আমি বোঝাতে যাচ্ছি আপনি মুমিন শব্দটারে কিভাবে ইউজ করতেছেন। আপনি যখন বলছেন তখন আচ্ছা, সেটা আপনি ঠাট্টা আপনি মস্করা বা যদি এক প্রকার, না, মানুষকে আপনাদের যেমন আমরা হাদিসে, অনেকে গালি দিই গাধা বলে, সে আচ্ছা ব্যাপারটা ভাই, আপনি সেরকম হলো যদি না, আপনার, আপনিও তো সেই অর্থে ইউজ করতেছেন। আচ্ছা একটু শোনেন এবার। আপনার নবী বলেন মোহাম্মদ যদি বলেন। বলে যে মুমিন ব্যক্তি হচ্ছে উটের মতো, হুম বোধ বুদ্ধিহীন উটের মতো, হুম যে নিজের বোধ বুদ্ধি ব্যবহার হুম করতে পারে না, এরকম উটের মতো, তাকে যেখানে বেঁধে রাখা হবে সে সেটাই হুম করবে। আপনার নবী মোহাম্মদ যদি এটা বলে হুম থাকে, এবং আপনি যদি সেই অনুসারে নিজের হুম জীবনকে মুমিন বানাতে চান, নিজের জীবনকে মুমিনীয় আদর্শে উজ্জীবিত করেন, তাহলে তো হুম আপনি হচ্ছেন নাকে দড়ি বাঁধা উটের মতো হতে চান এবং বোধ বুদ্ধি ব্যবহার করতে চান না। উটের হুম যতটুকু বোধ বুদ্ধি, আপনারও হুম ততটুকু বোধ বুদ্ধি, এইটুকু আপনি রাখতে চান। একটা নাকে দড়ি বাঁধা উট হুম যতটুকু বিবেক বুদ্ধি চিন্তা ভাবনা আছে, আপনি চান আপনারও মানে জীবন আপনি গড়ে তুলবেন হচ্ছে কি নাকে দড়ি বাঁধা উটের মতো। নাকে দড়ি বাঁধা উটকে যেভাবে বেঁধে হুম রাখে আপনিও সেভাবে বেঁধে রাখবেন, হুম যেদিকে টানে আপনিও সেদিকে যাবেন। আপনার জীবন আদর্শ যদি হয় হুম উট হওয়া, হ্যাঁ, আপনার জীবনের লক্ষ্য, হুম ছোটবেলা আমাদের মানে মানে রচনা আসতো তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি। এখন আপনার জীবনের লক্ষ্য যদি হুম হয়, আমি আপনাকে বলছি না যে আপনার জীবনের লক্ষ্য এইটাই, যদি হয় আপনার জীবনের উদ্দেশ্য হুম যে নাকে দড়ি বাঁধা উটের মতো, তাহলে তো ভাই আপনাকে নিয়ে আমরা ঠাট্টা হুম মশকরা করতেই পারি যে এই লোকের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হুম হচ্ছে উট হওয়া, নাকে দড়ি বাঁধা। এখন আপনি একটু আমার হুম। এই ভিডিওটা একটু দেখেন। আচ্ছা, এটা দেখে শুধু শুধু সময় একটু নষ্ট। চুপ, ভাই একটু চুপ করে একটু শোনেন, আমার এই ওয়াজটা একটু শোনেন, এটা গুরুত্বপূর্ণ একটা হাদিস উনি বর্ণনা করছেন। ঘৃণা করেছে, মেনে নিতে সংকোচ করেছে, এই জন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল দিয়েছেন, তাদের দ্বীন বাতিল। ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবাতা আমালু, সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ঈমানের সাথে যে কি করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ইসলামের কোন জিনিস মানতে সামান্য সংকোচ করলে ঈমান বরবাদ, কোন সংকোচ থাকতে পারবে না। এই সংকোচে আল্লাহর দ্বীন মানতে হবে, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, আর কোনো কথা না। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসু মা কিদাম কাদ, মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগে। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসু মা কিদাম কাদ, মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগে। আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন, এটা নিশ্চয়ই মুমিনদেরকে নিয়ে ঠাট্টা তামাশা। এইটা যদি এখন এই যে এই বক্তব্যের পরে, এই হাদিসের পরে আপনার যদি মনে হয় যে মুমিনদেরকে নিয়ে আমরা গালি দিচ্ছি, মুমিনদেরকে নিয়ে আমরা মোটেও গালি দিচ্ছি না। এই হাদিসে পরিষ্কার ভাবে বর্ণনা আছে যে মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো। আর আপনি যদি উট হতে চান, আপনার জীবনের লক্ষ্য যদি হয় উট হওয়া, তাহলে তো আমরা তো ভাই একটু হাসবই, তাই না? একজন মানুষ তো স্বাভাবিক মানুষ তো আচ্ছা হাসবেই। আচ্ছা, এই বিষয়টা একেবারে আমার প্রাথমিক কথা ছিল, এই বিষয়টা আমি আর কথা বলতে চাচ্ছি না। তো আর একটা ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছি, সেটা হলো যে আপনি যদি আপনি হাদিসটা দেখতে একটু চান, আগে হাদিসটা একজনকে আমি দেখিয়ে ভাষা দিতে পারি। বিষয়ে, না না না, হাদিসটা আমি ওটা দেখিয়ে দিতে পারি, দেখা নাকে লাগবে দড়ি না, বাঁধা উটের মতো। ওটা এই বিষয় এই বিষয়টাই ছোট, আমি আমার একটা আর ছোট কথা প্রশ্ন আছে বলতে ভাই। চাচ্ছি না, অন্য ভাই কোনো। আমার একটা ছোট আচ্ছা প্রশ্ন আছে। আপনার আচ্ছা, জীবনের বলুন আদর্শ বলুন। জি মানে জি বলুন। লক্ষ্য কি মানে মুমিন হওয়া? আপনার জীবনের লক্ষ্য আদর্শ কি মুমিন হ্যাঁ, হওয়া? অবশ্যই অবশ্যই, হ্যাঁ, একদম আচ্ছা, ঠিক আছে, 100%। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্ন একই আপনি সাথে, করতে না না, পারেন। একই সাথে আপনাকে একই সাথে আপনাকে একটা প্রশ্ন করতে পারি কি, যে আপনার জীবনের লক্ষ্য কি? মানে জীবনের লক্ষ্য বলতে এই অর্থে বলিনি যে আপনার কাজকর্ম বা এগুলো না, মানে মানুষের জীবনের লক্ষ্যটা কি, আমার জীবনের উদ্দেশ্যটা কি, লক্ষ্য আমি মানে বলতে পারি, জন্মগ্রহণ মানুষের করে জীবনের মৃত্যু লক্ষ্য তো আমি পর্যন্ত। বলতে পারবো না। না, আপনার জীবনের না, লক্ষ্য তো আমি মানুষের বলতে পারবো অবশ্যই না, মানুষের, আমি আমারটা বলতে পারবো। না আমার জীবন না, আমি বলছি যে এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করে এবং এক সময় যে মৃত্যুবরণ করে, এই মানুষগুলোর জন্ম হওয়া এবং মৃত্যুবরণ করার উদ্দেশ্যটা কি? এটা মানে সমগ্র মানুষের জীবনের কোনো উদ্দেশ্য নাই। যেমন হচ্ছে গিয়ে কীট পতঙ্গের জীবনের কোনো উদ্দেশ্য নাই, আচ্ছা, পাখির হ্যাঁ, জীবনের কোনো উদ্দেশ্য নাই, হরিণের জীবনের কোনো উদ্দেশ্য নাই, হ্যাঁ, ফড়িংয়ের জীবনের কোনো উদ্দেশ্য নাই, হ্যাঁ, কাঠবেড়ালির জীবনের কোনো উদ্দেশ্য নাই। মানুষের জীবনের সামগ্রিক ভাবে জীবনের কোনো উদ্দেশ্য নাই। কিন্তু একটা কাঠবেড়ালির উদ্দেশ্য নেই। আচ্ছা আচ্ছা, না না, এটা ঠিক আছে। একটু শেষ করতে দেন ভাই, কথাটা প্রশ্নটা করেছেন, কথাটা তো শেষ করতে দেবেন। যেমন একটা কাঠবেড়ালির জীবনের উদ্দেশ্য হতে পারে তার পরিবারকে রক্ষা করা, হ্যাঁ, তার পরিবারকে শিয়ালের হাত থেকে রক্ষা করা বা কোনো একটা ক্ষতিকর প্রাণীর হাত থেকে রক্ষা করা, সেটা একটা বিশেষ কাঠবেড়ালির জীবনের লক্ষ্য হতে পারে। কিন্তু সমগ্র মানে কাঠবেড়ালি জাতির, কাঠবেড়ালি প্রজাতিটার জীবনের লক্ষ্য কি? সমগ্র কাঠবেড়ালি প্রজাতিটার কোনো মানে না না, আমি কাঠবিড়ালির কথা বলছি না, কাঠবিড়ালির কথা আমি বলছি না, কারণ কাঠবিড়ালি আর মানুষের মধ্যে বিশাল একটা পার্থক্য আছে, কারণ আমরা আমাদের স্বাধীন চিন্তা শক্তি আছে।
ভাই আপনি আমাকে একটু শেষ করতে দেন ভাই, শেষ করতে দেন আপনি ভাই, আপনি আমাকে একটু শেষ করতে দেন। আপনি আমার কথার মাঝখানে পুট করে মানে ঢুকে যান, বর্বর করতে থাকেন। ভাই আপনার সাথে আমি আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আর কথা বলতে পারছি না ভাই, আপনি আমার কথার মাঝখানে বারবার পট করে ঢুকে কথা বলা শুরু করে দেন। না না, আপনি আমি একটা কথা বলছি, আপনি একটু শুনবেন, সেটা না শুনে আপনি বর্বর করে কথা বলা শুরু করে দেন। আচ্ছা বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলেন। আচ্ছা, আমার কথার একটা ফ্লো আছে, আমি যখন একটা কথা বলা শুরু করছি সেটা স্টেপ বাই স্টেপ একটার সাথে একটা সম্পর্কিত। আপনি যদি এইভাবে পট করে মাঝখানে ঢুকে কথা বলা শুরু করে দেন তাহলে তো আমার ফ্লোটা নষ্ট হয়ে যায়, তাহলে তো আমি কথাটা যেভাবে সাজিয়েছিলাম সেভাবে বলতে পারবি না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলেন। যেমন একটা কাঠবেড়ালির, সমগ্র কাঠবেড়ালি প্রজাতির জীবনের সেরকম কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। প্রত্যেকটা প্রজাতির জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে টিকে থাকার চেষ্টা করা। পৃথিবীর প্রতিটা জীব প্রজাতির জীবনের লক্ষ্য হচ্ছে টিকে থাকার চেষ্টা করা। এটা হচ্ছে প্রাণী জগতের একটা সাধারণ নিয়ম। এই কারণে তারা যৌনকর্ম করে, এই কারণে তারা সন্তান উৎপাদন করে, এই কারণে তারা সন্তানকে প্রোটেক্ট করে, সন্তানকে রক্ষা করার চেষ্টা করে, যে সন্তানটা যদি টিকে থাকে তাহলে পরবর্তী প্রজন্ম তৈরি হবে। এটা মানে পৃথিবীর সমস্ত জীব প্রজাতির এটা একটা সাধারণ বৈশিষ্ট্য, সাধারণ ধর্ম। যেমন ধরেন চুম্বকের একটা ধর্ম আছে, এই জীব প্রজাতিরও এরকম একটা বৈশিষ্ট্য আছে বা ধর্ম আছে, সেটা হচ্ছে টিকে থাকার চেষ্টা করা। মানুষও হচ্ছে সেই প্রজাতি, সেই একই রকমের একটা প্রজাতি যাদের চেষ্টা হচ্ছে টিকে থাকা, এবং সেই টিকে থাকার চেষ্টার কারণেই মানুষ সমাজ গঠন করেছে, রাষ্ট্র গঠন করেছে, পরিবার গঠন করেছে, আইন কানুন বিচার ব্যবস্থা, বিজ্ঞান, এই সমস্ত জিনিস তৈরি করেছে। ধর্মটাও সেখানে একটা জায়গা ছিল, সেই ধর্মটাও তারা তৈরি করেছে। সমাজকে একটা মানে শেপের ভিতরে নিয়ে আসার জন্য ধর্মটা একটা সময় তৈরি হয়েছিল, বিভিন্ন ধর্ম এরপরে এসছে আস্তে আস্তে। এইভাবে মানুষের সমাজ ডেভেলপ করেছে শুধুমাত্র টিকে থাকার, বেটার মানে এক্সিস্টেন্স, অস্তিত্ব রক্ষার জন্য একটা মানে পদ্ধতি হিসেবে এই জিনিসগুলো তৈরি করেছে। এই যে আমরা এখন ফেসবুক ব্যবহার করছি, আমরা এখন ল্যাপটপ ব্যবহার করছি, এগুলো হচ্ছে প্রতিটা হচ্ছে আমাদের টিকে থাকার সংগ্রাম। আমরা যে ওষুধপত্র ব্যবহার করছি, ওষুধপত্র খাচ্ছি, ক্যান্সারের চিকিৎসা মানে খুঁজতেছি যে ক্যান্সারের চিকিৎসা কি করা যায়, সেগুলো সবকিছু হচ্ছে আমাদের সবার টিকে থাকার সংগ্রাম। এখন ব্যক্তিগতভাবে আমার জীবনের লক্ষ্য কি? ব্যক্তিগতভাবে আমার জীবনের লক্ষ্য মুমিন হওয়া না। আমার জীবনের লক্ষ্য হচ্ছে এই যে ধর্মীয় বিভেদ, পৃথিবীতে মানুষের মধ্যে যে ধর্মীয় বিভেদ আছে, এক ধর্মের মানুষ এক ধর্মের মানুষকে হত্যা করে। এই কয়েকদিন আগে মদিনাতে একটা বাচ্চা, 6 বছরের একটা বাচ্চা, মা তাকে নিয়ে যাচ্ছিল এবং গাড়িতে বসেছিল, ট্যাক্সিতে বসেছিল, এই ট্যাক্সির পিছনের সিটে বসেছিল। মাটা তখন মোহাম্মদের মানে দেখে তখন দরুদ পড়ছিল, শিয়া কায়দায় দরুদ পড়ছিল। সেই ফ্যামিলিটা ছিল শিয়া ফ্যামিলি, শিয়া পদ্ধতিতে দরুদ পড়ছিল, এবং ড্রাইভার ছিল সুন্নি। ড্রাইভারটা পেছনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছে, আপনারা কি শিয়া? তোমরা কি শিয়া? তখন মহিলা বলেছে, হ্যাঁ আমরা শিয়া। তখন ড্রাইভারটা গাড়ি থামিয়ে গাড়ির কাজ ভেঙে সেই বাচ্চাটাকে টেনে বের করছে এবং বাচ্চাটাকে মায়ের সামনে জবাই করে ফেলছে, গলাটা কেটে ফেলছে মায়ের সামনে। ঘটনাটা জানি। এই যে একটা ধর্মের মানুষ আরেকটা ধর্মের মানুষের প্রতি যে ঘৃণা বোধ করে, আবার এই জিনিসগুলা হিন্দু ধর্মের মধ্যেও আছে, এই জিনিসগুলা বৌদ্ধ ধর্মের ভিতরে আছে, এই জিনিসগুলা খ্রিস্টান ধর্মের মধ্যেও আছে। এই যে বিভেদের দেয়াল তৈরি করে দেওয়া হয়েছে ধর্মগুলা বানিয়ে, এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে অপবিত্র নিকৃষ্ট জীব বলে। আপনাদের ধর্মগ্রন্থ কোরআনের 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলা আছে, আহলে কিতাব এবং যারা কাফের, আহলে কিতাবধারীর মধ্যে যারা কাফের এবং যারা মুশরিক, তারা হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টির নিকৃষ্টতম জীব। এটা আপনাদের কেতাবে, আপনাদের ধর্মগ্রন্থ কোরআনের 98 নম্বর সূরার 6 নম্বর ভার্সে পরিষ্কার ভাবে বলা আছে, এবং আরো অনেক জায়গায় বলা আছে অমুসলিমদের সম্পর্কে কি কি নোংরা কথা, অসম্ভব বর্বর নোংরা কথা। এবং তাফসিরে ইবনে কাসির যখন আমরা পড়ি, এই আয়াতগুলার তাফসির যখন আমরা পড়ি, তাফসির ইবনে কাসির হচ্ছে সবচেয়ে প্রখ্যাত তাফসির কারণ। এই ব্যক্তির তাফসির গুলা যখন আমরা এই আয়াতগুলার তাফসির করি, সেখানে পরিষ্কার ভাবে লেখা আছে যে মুশরিকরা হচ্ছে অপবিত্র, তারা যেন আর মানে মক্কায় মসজিদুল হারামের কাছাকাছি না আসে, তারা হচ্ছে অপবিত্র। এবং হাদিসে বলা আছে যে অমুসলিমদেরকে আরব উপত্যকা থেকে, আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করা হবে। এই জিনিসগুলো যখন আমরা পড়ি তখন আমরা বুঝি যে এই ধর্মগ্রন্থগুলোর ভিতরে সাম্প্রদায়িকতার বীজ খুব ভালোভাবে বপন করা আছে। এবং এই জিনিসগুলো যখন যারা লালন পালন করে, বিশ্বাস করে, আপনাদের মতো যারা মুমিন আছেন, যারা নিজেদের বিবেক বুদ্ধি ব্যবহার না করে এই জিনিসগুলোকে সঠিক বলে মনে করেন এবং নৈতিক কাজ বলে মনে করেন, তখন আমরা বুঝি যে এই জিনিসটা হচ্ছে ভয়াবহ একটা ব্যাপার। এবং আমার জীবনের লক্ষ্য হচ্ছে এই ধর্মগুলাকে পৃথিবী থেকে, প্রাতিষ্ঠানিক ধর্মগুলাকে পৃথিবী থেকে যদি আমরা উচ্ছেদ করতে পারি, তাহলে আমাদের ভেতরে যে বিভেদ আছে, আমাদের ভেতরে যে হিংসা, হানাহানি, মারামারি আছে, আমরা যে একজন আরেকজনকে অপবিত্র ভাবছি, নোংরা ভাবছি, নিকৃষ্ট ভাবছি, সেই জিনিসগুলো ধীরে ধীরে উঠে যাবে। তখন আমরা সবাই একই রকমের মানুষ হতে পারবো। হ্যাঁ ভাই, এবার আপনি বলেন। হ্যাঁ, ব্যাপারটা আমি আপনাকে যে সেন্সে প্রশ্নটা করছি, আপনি একটু তার বাইরে চলে গেছেন। আমি আসলে এই উদ্দেশ্যে, আমি বৃহৎ উদ্দেশ্যে কথাটা বোঝাতে চেয়েছি যে আমরা আসলে
কি মানে জন্ম টু মৃত্যু পর্যন্ত আমরা আসলে পৃথিবীতে এই যে টিকে থাকার যে ব্যাপারটা, এটাই আসলে আমার কথা ছিল। আপনি আবার একটু সাইড করে ধর্মের ব্যাপারটা একটু খুঁচা দিলেন আর কি, ব্যাপারটা এরকম হলো। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনার সঙ্গে নেক্সটে আবার যুক্ত হব। আরেকটা কথা, সরি, আরেকটা কথা আমি ভুলে গেছি, এই কথাটা একটু বলতে চেয়েছি। আপনি মানে এই যে একটু আগে একজন একটা ভাষা নিয়ে একটা কথা হচ্ছিল, তো আপনি সেটারও একটা অ্যান্সার করলেন। আপনি কি কোনো ভাষাবিদ, ভাষা সম্পর্কে বিশেষজ্ঞ কি? না, আমার যে কোনো বিষয় মতামত দিতে হলে সেই বিষয়ক বিদ হতে হবে এমন কোনো কথা নাই। আমি যদি রাজনীতি বিষয়ে কোনো না, আপনি তো সেটা তাহলে একটু ভাই আমাকে একটু আমি একটা কথা বলছি, আমাকে আপনি মাঝখানে ইয়া করবেন না, তাহলে আমার ফোনটা নষ্ট হয়ে যায়। আবার এটা আসলে টাইমের কারণে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, না ভাই, টাইমের কারণে হচ্ছে, ওখান থেকে কথা আসতে দেরি হচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি ভাই। আমি যখন রাজনীতি বিষয়ে যখন আমি কোনো মতামত দিব বা কোনো আলোচনা করব, তখন যে আমার নেসেসারিলি রাজনীতিবিদ হতে হবে এমন কোনো কথা নেই। যখন ভাষা বিষয়ে যখন আমি কোনো মতামত দিব বা কোনো আলোচনা করব, তখন আমার ভাষাবিদ হতে হবে এমন কোনো কথা নেই। যখন আমার কোনো ধর্ম বিষয়ে যখন আমি আলোচনা করব, তখন আমার ধর্মবিদ হতে হবে এমনও কোনো কথা নেই। এই জিনিসগুলা আমরা আলাপ আলোচনা করতে পারি, যে কোনো মানুষ, আপনিও আলাপ আলোচনা করতে পারেন। ভাষা যে বিষয়টা, সেই বিষয়, ওই যে একটু আগে যে ব্যক্তি প্রশ্নটা করছিলেন যে একটা অফিসে যদি একজন, আমি কি ভাষায় কথা বলবো, সেটা নির্ভর করবে সেই অফিসের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা কি, প্রাতিষ্ঠানিক ভাষাটা কি, সেটার উপরে। যেই প্রাতিষ্ঠানিক ভাষা যেটা, সেই ভাষাতেই আপনার কথা বলতে হবে, সেটা হচ্ছে সেই অফিসের রুল। কিন্তু তার মানে এই নয় যে আপনার ভাষাটা, আপনার মুখের ভাষাটা নিচু শ্রেণীর, তা কিন্তু না। আপনি যদি বরিশাইল্লা ভাষায় কথা বলেন বা আপনি যদি সিলেটি ভাষায় কথা বলেন, আপনার ভাষাটা যে নিচু বা নোংরা বা খ্যাত বা মানে বাজে, এইরকম মনে করার কোনো কারণ নেই। আপনি, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভাষা আছে, প্রত্যেকটা জাতিগোষ্ঠীর আলাদা আলাদা ভাষা আছে, এবং প্রত্যেকটা ভাষা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং যেমন ধরেন বাংলাদেশের যে আদিবাসীরা আছে, চাকমা, মারমা, সাঁওতাল, এদের যে ভাষা আছে সেটাও গুরুত্বপূর্ণ। মণিপুরি, বিষ্ণু মণিপুরি ভাষা আছে, এরকম অনেক ভাষা আছে পৃথিবীতে, ভারতে অনেকগুলো ভাষা আছে। এই প্রত্যেকটা ভাষা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ভাষাকে সম্মান জানানো উচিত, প্রত্যেকটা সংস্কৃতিকে সম্মান জানানো উচিত। একজন সভ্য মানুষ কখনো অন্যের ভাষাকে অসম্মান করে না। এবং আমরা হলাম সেই একটা জাতিগোষ্ঠী যারা হচ্ছে ভাষার জন্য রক্ত দিয়েছি। আমরা তো এই জিনিসটা আরো করতে পারি না। প্রত্যেকের ভাষাকে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকের ভাষাকে মূল্যায়ন করতে হবে। কোনো ভাষা ছোট না, কোনো ভাষা বড় না। ঠিক আছে, আমি এটা বলতে চাই। হ্যাঁ, আচ্ছা, এখন না, ঠিক আছে, আপনার কথার সঙ্গে আমি পুরোপুরি একমত। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি যে ভাষাটা নিচু বলছে, এটা উনি ঠিক বলেনি। ভাষা সবকিছু, সব ভাষারই সমান মূল্য দেয়াই উচিত। কিন্তু আপনার যে কথাটা, আপনি আপনার মতামত জানাতে পারেন, কিন্তু আপনি উনাকে যে অ্যান্সারটা দিয়েছেন সেটা কিন্তু আপনার মতামত হয়নি। আপনি ওই একজন ভাষাবিদের মতোই আপনি বলেছেন আর কি। এই জন্য আমি এই কথাটা বলছি। আপনি আপনার মতামত, আমি আমার মতামত, অনেক কিছুই বলতে পারি। কিন্তু আমি কি ভাই বলেছি যে আমি ভাষাবিদের মতো বলছি? কিন্তু পৃথিবীর কোন ভাষাবিদ কখনো বলেন নাই যে কোনো ভাষা নিচু, কোনো ভাষা উঁচু। এটা পৃথিবীর কোন ভাষাবিদ বলেছেন সেটা আমাকে কি বলতে পারবেন? কিন্তু এই যে আপনি যেমন এখানে, না না এটা বলে না, এটা আমরাও বলি না। এই বিষয়ে একটু বলে নেই যে একজন বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা তত্ত্ববিদ হচ্ছেন নোম চমস্কি। হ্যাঁ, উনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন দার্শনিক এবং ভাষা তত্ত্ববিদ। আমি যে কথাটা বলেছি, এই কথাটা হচ্ছে নোম চমস্কির কথা, আমার কথা না। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় দার্শনিক, সবচেয়ে বড় ভাষা তত্ত্ববিদ হচ্ছেন নোম চমস্কি। ওনার বক্তব্য হচ্ছে এটা। ঠিক আছে, আপনি নোম চমস্কি লিখে একটু সার্চ করেন, ওনার বই পাবেন, বই থেকে খুঁজে নেন, দেখেন উনিও একই কথা বলেছেন কিনা। তারপরে আপনি আরেকদিন আমার সাথে আলোচনা করতে এসে আমাকে বললেন যে হ্যাঁ, আমি নোম চমস্কির এই বইটা পড়ে আমি বুঝতে পারলাম যে আমি যদি ভুল বলে থাকি আমাকে আপনি ধরেন। ঠিক আছে, এবং নোম চমস্কির নাম কি শুনেছেন? ভাই, নোম চমস্কির নাম শুনিনি, আপনার কাছ থেকেই শুনলাম। না, আমি শুনি না। উনি হচ্ছেন বর্তমান পৃথিবীতে যারা জীবিত আছেন তাদের ভিতরে সবচেয়ে বড় দার্শনিক, সবচেয়ে বড় ভাষা তত্ত্ববিদ। ঠিক আছে, উনি যেহেতু এই কথা বলছেন, সেহেতু আপনি আমাকে বলতে পারেন না যে আপনি মানে আমি ভাষাবিদদের মতো কথা বলার চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা, আরেকটা খুব, আমি এই প্রশ্নটা আমার শেষ প্রশ্ন, এরপরে আপনার সময় অন্যদের সঙ্গে কথা বলেন। সেটা হলো যে আমরা তো বিবর্তনবাদের মধ্য দিয়ে এসছি, এটা আপনি যেটা বলেন বা এর ধরনের একটা মতবাদ আছে, সেটা আপনি অনেকটা মানেন বলে আমার মনে হয়। তো সেক্ষেত্রে আমরা যে একটা জায়গা থেকে মানুষের রূপান্তর হয়েছে, তো নেক্সট রূপান্তর হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই বিষয়টাই আপনি আলোচনা করেন। এখন আপনি আমাকে কেটে দিতে পারেন। আর ভালো থাকবেন। ভাই, আপনার কথা বুঝতে পারিনি। ভাই, আপনার কথা বুঝতে পারিনি। আমরা বিবর্তনবাদের মধ্য দিয়ে মানুষ হয়েছি, এরকম একটা মতবাদ আছে। তো সেটা যদি বৈজ্ঞানিক মতবাদ না ভাই,
আপনাকে কারেকশন করে দিই, এটা মতবাদ না, এটা হচ্ছে বৈজ্ঞানিক তত্ত্ব, সায়েন্টিফিক থিওরি। আপনি যদি মানে উইকিপিডিয়াতে গিয়ে ইভলিউশন অ্যাজ এ ফ্যাক্ট এন্ড থিওরি এটা লিখে সার্চ করেন, এখানে একটা বিশাল প্রবন্ধ পাবেন উইকিপিডিয়াতে, সেখানে নিচে আপনি রেফারেন্স গুলো করে দেখতে পারেন। উইকিপিডিয়া ইভলিউশন অ্যাজ এ ফ্যাক্ট এন্ড থিওরি এই লেখাটা একটু পড়ে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন এটা কোনো মতবাদ না বা কোনো অনুমান না, এটা হচ্ছে প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব। আচ্ছা, এই তত্ত্ব অনুযায়ী আমরা মানুষ থেকে অন্য কোনো কিছু হতে পারি কিনা, এরকম কোনো সম্ভাবনা আছে কিনা, এই বিষয়টা যদি এটা ভাই একটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্বকে আপনার প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব বলতে হবে, আপনি মতবাদ বলতে পারবেন না। মতবাদ হচ্ছে আলাদা। না আমি বৈজ্ঞানিক তত্ত্বই বললাম। আচ্ছা ঠিক আছে, যেমন ধরেন কমিউনিজম হচ্ছে একটা মতবাদ, ঠিক আছে? মানে প্রত্যেকটা মানে ওয়ার্ড যে আপনি ব্যবহার করছেন সেই ওয়ার্ডের একটা মিনিং আছে, কিন্তু বিবর্তন আর মতবাদ এই ক্যাটাগরির ভিতরে পড়ে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা বৈজ্ঞানিক একটা তত্ত্ব, সেই হিসাবটা সেটা ঠিক আছে। মানে এই তত্ত্ব অনুযায়ী কি আমরা কি মানুষ থেকে অন্য কোনো প্রাণীতে বা অন্য কোনো কিছুতে রূপান্তর হতে পারি কিনা, এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? আর যদি না হয়, যদি না থাকে, সেক্ষেত্রে আমরা শুধুই কি এই মানুষ পর্যন্ত? আচ্ছা, হ্যালো ভাই, আপনার কথা আটকে গেছে, আমি তাহলে উত্তর দিচ্ছি। ভাই আপনার কথা আটকে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আটকে গিয়েছিল, আমি আপনাকে উত্তর দিচ্ছি যে মানুষ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, বিবর্তিত হচ্ছে, প্রতিটা প্রাণী জগতই প্রতিনিয়ত বিবর্তিত হচ্ছে, কিন্তু মানুষ যেহেতু একটা জটিল প্রাণী, একটা জটিল জীব, এই জটিল জীব হওয়ার কারণে বিবর্তন প্রক্রিয়া অনেক ধীর, কিন্তু মানুষ প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে এবং আপনি নিজেও সেই জিনিসগুলো প্রত্যক্ষ করছেন যে মানুষ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। যেমন ধরেন আপনি যদি অ্যান্টিবায়োটিক কোর্স করে থাকেন, আপনি একটু অ্যান্টিবায়োটিক কোর্স যে জিনিসগুলো আপনি করেন, সেই জিনিসগুলা অ্যান্টিবায়োটিক কোর্সটা আপনাকে ফুল করতে বলা হয় কেন, মানে পুরো কোর্সটা আপনাকে কেন করতে বলা হয়? আপনি কি অ্যান্টিবায়োটিক কোর্স কখনো করেছেন ভাই? আপনাকে যখন মানে ব্যাকটেরিয়া আক্রমণ করেছে কোন ধরনের অ্যান্টিবায়োটিক কোর্স? না, আমি ওষুধ খুব কম খাই, আমি এরকম কিছু খাইনি আর কি। আচ্ছা, অ্যান্টিবায়োটিক কোর্স করার সময় ডাক্তার আপনাকে বলে দিবে আপনি এই অ্যান্টিবায়োটিক কোর্সটা পুরোটা করবেন, যতদিনের ওষুধ ততদিন পুরোটা আপনার খেতে হবে এবং 6 ঘন্টা পর পর বা 8 ঘন্টা পর পর পুরোটা করতে হবে, পুরো কোর্সটা করতে হবে। যদি আপনি মাঝখানে থামিয়ে দেন তাহলে একটা মানে বিপদ ঘটবে, ঠিক আছে? বুঝতে পারছেন? আবার যেমন ধরেন এখনকার বাংলাদেশে দেখা যায় প্রতিটা গর্ভবতী নারীর সিজারিয়ান করা হচ্ছে, পেট কেটে বাচ্চাটা বের করা হচ্ছে। এটা হচ্ছে ডাক্তাররা বেশি পয়সা ইনকাম করার জন্য সিজার করে ফেলে, ফটাফট সিজার করে ফেলে, কোনো সমস্যা নেই, ফটাফট সিজার করে ফেলে। এইটা হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে বিবর্তনের ধারাকে ভুল দিকে নিয়ে যাচ্ছে। মানুষের যে বিবর্তন হচ্ছে সেই বিবর্তনের ধারাকে ভুল দিকে নিয়ে যাচ্ছে। এখন বিবর্তনের যে ফ্যাক্টর গুলা, সেই ফ্যাক্টর গুলার ভিতরে একটা ফ্যাক্টর হচ্ছে যে নর্মাল প্রক্রিয়ায় বাচ্চা জন্ম হওয়া। যে বাচ্চাগুলো দুর্বল সেই বাচ্চাগুলা জন্ম হতে পারবে না বা সেই বাচ্চাগুলোর একটা বিপদ ঘটবে। কিন্তু আপনি যখনই সিজার করছেন এবং সিজারিয়ান করাটা যখন আপনি একদম প্রাতিষ্ঠানিক ভাবে রূপ দিচ্ছেন, যে কারণে অকারণে যে কোনো একটা কিছু হইলেই সিজার করে ফেলো, পেট কেটে বাচ্চাটা বের করে ফেলো, তাতে যেই সমস্যাটা হচ্ছে মানুষের এই বিষয়ে মানে গবেষণা প্রবন্ধ আছে যে এই রকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে মানব প্রজাতি কোন দিকে যাচ্ছে, মানুষের প্রজাতিটা কিরকম হতে পারে ভবিষ্যতে, এই রকম গবেষণা প্রবন্ধ আছে। এখন মানুষ বিবর্তিত হচ্ছে, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে মানুষ বিবর্তিত হচ্ছে, কিন্তু মানুষ কোন দিকে বিবর্তিত হচ্ছে সেইটা নির্ভর করছে এই ধরনের অনেকগুলো ফ্যাক্টরের উপর। এখন ফ্যাক্টর গুলা যদি যেমন ধরেন পুরো পৃথিবীতে যদি আজকে থেকে সবাই সিজার করা শুরু করে তাহলে আপনি 1 লক্ষ বা 2 লক্ষ বছর পরে দেখবেন এই সিজারিয়ানের কারণে একটা বড় ধরনের মানে বিপজ্জনক ঘটনা ঘটে গেছে, যে বাচ্চাগুলা দুর্বল হবে এবং সেই বাচ্চাগুলোর সন্তানরা আরো দুর্বল হবে। এভাবে দুর্বল হতে হতে একটা দুর্বল এবং মানে শারীরিক ভাবে অক্ষম একটা প্রজন্ম আপনি পাবেন, এক ধরনের মানুষ পাবেন যারা শারীরিক ভাবে খুবই অক্ষম, ঠিক আছে? না, এটা কিন্তু আপনার প্রশ্নে আমার প্রশ্নের উত্তরটা হলো না, আমার প্রশ্নের উত্তরটা কিন্তু এটা হলো না, আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। আপনাকে আমি সেটার উত্তরই দিচ্ছি, আপনাকে সেটার উত্তরটা একটু শুনে নেন। তারপরে মানুষ যে ফরমালিন যুক্ত খাবার খাচ্ছে বাংলাদেশে যে ফরমালিন যুক্ত খাবার খাচ্ছে, এই সমস্ত জিনিস আপনাদের বিবর্তনের প্রক্রিয়ায় নানা ধরনের প্রভাব তৈরি করছে এবং ভয়ঙ্কর প্রভাব তৈরি করছে। আপনারা যদি এখন পুরো পৃথিবীর সব মানুষ যদি ফরমালিন যুক্ত খাবার খেতে থাকে তাহলে বিবর্তন প্রক্রিয়াটা একদিকে যাবে। আবার যদি সবাই ভালো খাবার
খাবার খেতে থাকে এবং সিজারিয়ান না করে এবং অ্যান্টিবায়োটিক কোর্সটা কমপ্লিট করে, তাহলে বিবর্তনের প্রক্রিয়া আরেক দিকে যাবে। এখন কোন দিকে যাবে সেটা নির্ভর করছে, কি হবে ভবিষ্যতে কি হবে সেটা নির্ভর করছে আমাদের এখনকার কি কি বিষয়ের উপর আমরা অভ্যস্ত, বা কি কি বিষয় নিয়ে আমরা মানে ধরেন এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, প্রাকৃতিক দূষণ, প্রকৃতির যে দূষণগুলো হচ্ছে, প্লাস্টিকের যে ব্যবহারগুলো হচ্ছে, এই সমস্ত কারণে আমাদের বিবর্তন প্রক্রিয়া একটা ভয়ঙ্কর দিকে যাওয়ার সম্ভাবনার কথাই বিজ্ঞানীরা বলছেন, যে এমন কিছু মানব প্রজাতি মানে ভবিষ্যতে উৎপন্ন হবে, যে মানব প্রজাতি গুলো কয়েক লক্ষ বছর পরে যে মানব প্রজাতিটা উৎপন্ন হবে তাদের হয়তো মানে প্রজনন ক্ষমতা থাকবে না, বা তারা বিলুপ্ত হয়ে যাবে। এরকম অনেকগুলা প্রাণী ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে, প্রজনন ক্ষমতা হারিয়ে বিলুপ্ত হয়ে গেছে। অনেক ধরনের বাঘ ছিল, মানে আফ্রিকার জঙ্গলে কিছু ধরনের বাঘ ছিল, সেই বাঘগুলা কিছু মানে তারা ইনসেস্ট করতো, ইনসেস্ট সম্পর্কের ভিতরে যেত, এই কারণে তারা বিলুপ্ত হয়ে গেছে। দুর্বল বাচ্চা পয়দা করতো, দুর্বল বাচ্চা পয়দা করার জন্য তারা বিলুপ্ত হয়ে গেছে। এই জিনিসগুলা বিজ্ঞানীগণ বলছেন যে ভাই আমি তো আপনাকে ভবিষ্যৎবাণী, আমি তো জ্যোতিষ না যে ভবিষ্যৎবাণী করতে পারবো আপনাকে ভবিষ্যতে দেখেন এই প্রশ্নটা সঠিক, আমরা এই প্রশ্নটা সঠিক উত্তর আপনি দিতে পারছেন না। একটু শুনে নেন ভাই, আমরা ফ্যাক্টর গুলা অ্যানালাইসিস করতে পারি, ভবিষ্যতে কি হতে পারে সেটার একটা ধারণা করতে পারি, যে ভবিষ্যতে যে মানব প্রজাতি আসবে সেই মানব প্রজাতিটার মানে তাদের শারীরিক অবয়ব কিরকম হবে, এখন তাদের ডিএনএ গঠন কিরকম হবে, তারা কতখানি স্ট্রং হবে, কতখানি দুর্বল হবে, কতখানি বুদ্ধিমান হবে, কতখানি বোকাশোকা হবে, কিন্তু আমরা এক্স্যাক্টলি কখনো বলতে পারবো না যে এটা এরকমই হবে। ঠিক আছে? না ঠিক আছে, আপনি সেটা এক্স্যাক্টলি বলার দরকার নেই। বা ভাই আপনার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, পাচ্ছেন আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, এখন ঠিক আছে ভাই, হ্যালো, ঠিক আছে ভাই বলেন। আচ্ছা, আমার যে মেইন প্রশ্নটা ছিল সেটা কিন্তু যেটা হচ্ছে যে ভাই আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না ভাই, আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না, আপনার কথা কেটে কেটে যাচ্ছে ভাই, আপনার কথা একেবারে কেটে কেটে যাচ্ছে, একটা কথার সাথে আরেকটা কথা মিক্স হয়ে যাচ্ছে ভাই, আমি আপনার কথা বুঝতে পারছি না, আপনাকে কেটে দিচ্ছি, আপনি আরেকবার একটু যুক্ত হন। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, কিন্তু আপনাকে কেটে দিচ্ছি, আপনি আরেকবার একটু যুক্ত হন। আচ্ছা।